রাতে ঘুমটুম নেই। এই যে আমাদের সোহাগ আমার কোলে এই যে শুয়ে আছে, একটু নিচে শুয়ে দিলেই কান্না, মানে এত কোলের অভ্যেস হয়েছে কি বলবো। আমরা কেউ প্রথম থেকে কোলের অভ্যেস করতে চাইনি, কারণ ওর মানে রাউতারাতে বাড়িতে তো কেউই নেই। এখানে আমার এতজন আছে কোলে ডলে নিতে পারবে, কিন্তু ওখানে তো কেউ নেই। কিন্তু এমন হয়েছে বাচ্চা প্রথম থেকেই কোলেই থাকবে, কোলের গরমটাও খুব ঘুমোতে ভালোবাসে, নিচে শুয়ে দিলেই কাঁদছে। আর মাও বাড়িতে নেই, মা গেছে কলকাতা, দুষ্টু সকাল থেকে ওকে নিয়েছিল। এই এখন আমি নিয়ে বসছি আমার রত্নকে। সোনা তোমাদের সোহাগ মনে হয় না আমাকে ভ্লগ করতে দেবে না, ভিডিও করতে দেবে না। একটু ক্যামেরা অন করলেই মোটামুটি ক্যামেরা অন করলেই ওর বিরক্তি না কি যাই না, মোটামুটি নড়াচড়া শুরু করে দেয়, ঘুম ভেঙে যায় এরকম। আমি ভাবছি মনে হয় মেয়ে হলে কিন্তু এই জিনিসটা আমি জানতাম যে আমাকে এই ব্যাপারটা খুবই সাপোর্ট করতো, খুবই মানে আমাকে হেল্প করতো। ছেলে বাচ্চা হয়েছে মানে আমাকে ভিডিও টিডিও যতদূর মনে হচ্ছে মানে একটু তো হেল্প করবে না, আরও তার বাবার মতো পেছনে লাগবে, এটাই আমার মনে হয়। মেয়েরা এগুলোতে যতটা মাকে সাপোর্ট করতো, কিন্তু কি জানি কি করবে, কারণ এখন থেকেই দেখছি ভিডিও অন করে দিলে এপাশ মানে ঘুম ভেঙে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো করছে। যাই হোক, আমার পেছনটা ইগনোর করবে। আমি বিছানা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম, কথা বললাম। সত্যি কথা, এটা একদম সত্যি কথা। জানি না অনেক সময় মানে ছেলেরা এগুলোতে একটু কম ইন্টারেস্টেড হয়, দেখা যাক কি হয়, ও কীরকম কি হয়। যদি ওর পাপার মতো হয়েছে তো তাহলে আমার একদম গেল, আমার একদম ভিডিও করা সব গেল, মানে ওর পাপার মতো যদিও হয়ে থাকে। আর না হলে আমার মতো হলে, মার মতো হলে তো ঠিকই আছে। আর হ্যাঁ, মা বাড়িতে নেই, দুষ্টুমাম আসছে। পুরো সকাল থেকে এসে ওর যা ছিল ধোয়াধুয়ি সব কিছু, কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে গেল। আর তোমরা তো জানো যে আমার কোনো ওরকম কাউকে রাখিনি, আয়া ওরকম রাখা হয়নি, তো বাড়িতেই সব কিছু করা হয়। আর আমি তো জলে হাত দিতেই পারি না, এই মুহূর্তগুলো আমি বাচ্চার ঠান্ডা লেগে যাবে, আমার ঠান্ডা লেগে যাবে। তো মা নেই, মা গেছে কলকাতাতে মিষ্টি মামের কাছে। মিষ্টি মামের একটা অপারেশন হয়েছে, পলিপাস অপারেশন হয়েছে নাকের, তো ওখানে মাকে যেতে হয়েছে। আমাদের ফ্যামিলিতে এই ব্যাপারটা তোমরা দেখেইছো, মানে একে অপরের বিপদে, ভালো সময় যদি নাও থাকি, বিপদে আমাদেরকে থাকতেই হবে। আর মিষ্টি মামা আমাদের সবার এত কিছু, মানে আমাদের দেখো, আমাদের যেহেতু কাঁথিতে বাড়ি, যখন যা হয় কলকাতা ছুটতে হয়, আর মিষ্টি মামের কাছেই আমাদেরকে দেখতে। মিষ্টি মাম এসব প্রচুর করেও আমাদের জন্য। এখন মিষ্টি মামের অসুস্থ, আমাদেরকে তো যেতেই হবে। আমি তো যেতে পারছি না, মা গিয়ে মিষ্টি মামের কাছে আছে। দুষ্টু মাম যেতে চাইলেও, দুটো মেয়ে, বড়টা মাধ্যমিক দেবে, দুষ্টু মামের পক্ষে যাওয়া সম্ভব না, জন্য মা আছে। আর দুষ্টু মাম এদিকটা বাচ্চার পুরো সামলে নিচ্ছে। সোনাই আছে, সোনাই সুমন আছে। সকাল থেকে উঠে দেখো, সত্যিই মানে আমি কি মানে খুব লাকি। দিদি কি খাবে না খাবে সকাল থেকে উঠে আমাকে ইয়ে করে দিয়ে গেল, সিমাই করে দিয়ে গেল। সকাল থেকে উঠে দিদির খিদে পেয়ে গেছে, দিদি কি খাবে, আমি না বলছি না, দিদি তুমি বলো কি খাবে। তো এরপরে উঠি, বাবুকে একটু শুয়ে দিই, মানে শুয়ে দিলেই উঠে পড়ছে। আমি কি করব বলো তো, কোলেই থাকবে বাচ্চা আমার, কোলেই থাকবে, কোলের গরমটা ওর খুব পছন্দ। আজকে হঠাৎ করেই সোনাই বলল যে দিদি আজকে ওকে না কৃষ্ণ সাজাবো। প্রথমে তো আমি নাই বললাম যে না, এত ছোট বাচ্চাকে এইগুলো করিস না, ও তো কোনো কথাই না। ও যেই ড্রেসটা পরেছিল ওটাতে করেই এই গলার হারটা একটু জাস্ট পরিয়ে দিয়েছে, আর নিচে কাপড়টা জড়িয়ে দিয়েছিল। তো ওকে নিয়ে বসে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, প্রথম বছর আমার কৃষ্ণ সোনাকে নিয়ে একটা ছবি তোলা যেতে পারে, আর দুটো ভিডিও বানিয়ে নেবো। তো খুব বড় জোর হলে 10 মিনিটও হয়নি, সঙ্গে সঙ্গেই ও বিরক্তি হচ্ছিল, সব খুলে দিয়েছি। মানে বাড়িতে তো যা বকেছে আমাকে কি বলবো। আমার দিদা ফোন করে কেন ওকে সাজাবি, আর সত্যি সাজাতে চাইনি, জাস্ট একটু সময়ের জন্য ওকে একটু পরানো হয়েছিল, আবার খুলে দিয়েছি। ও যদিও খুব একটা কান্নাকাটি বিরক্তি কোনো কিছুই করায়নি, সুন্দর আমার কোলে চুপচাপ বসেছিল। আর ভাবছে যে মা সবসময় নাইটি পরে এখন কীরকম থাকে, হঠাৎ করে মা সেজে গুজে নিল। তো যাই হোক, মোটামুটি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছিলাম। আজকে তো জন্মাষ্টমী, তো কোনো প্ল্যানিং ছিল না। সোনাই বললো যে দিদি একটু ওকে সাজাবো, আমি তো নাই বললাম, কারণ এক্ষুনি দেখলে, সবাই দেখলে আমাকে বাড়িতে বকা দেবে। তো সোনাই বললো প্লিজ দিদি, জাস্ট 5 মিনিটের জন্য। তো যেই ড্রেস পরা ছিল ওই ড্রেসের নিচে একটা কাপড় জড়িয়ে দিয়ে মিচ্ছে একটু সাজানো হয়েছিল, ওরকমভাবে কোনো সাজানো হয়নি। আর আমার কৃষ্ণু সাজবে,
আর আমি একটু সাজবো না তা তো না, আমিও সঙ্গে সঙ্গে একটু সেজে নিয়েছিলাম। 5 মিনিটের ব্যবধানে যতটুকু যা হয় সঙ্গে সঙ্গে আবার খুলে ওকে আবার ওর কান্না শুরু হয়ে গেলে, আর তাছাড়া আমাদের ভিডিওর জন্য ওর কষ্ট হবে ওটা তো নয়। তো একটা কি দুটো ভিডিও করেছি, দেখছি যে ও কাঁ শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে স্টপ। মানে ওর যেখানটায় কষ্ট হবে ওখানেই সব স্টপ। মানে অ্যাকচুয়ালি ভিডিওটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত নয়, আর নয় করিও নি, জাস্ট শোনার ইচ্ছেতে 5 মিনিটের মতো হয়েছিল। তো তারপরে আবার যে ওকে নিয়ে এই যে বসছি, বাবু আমার কোলে বসে আছে। কোলের গরমটা ওর মোটামুটি খুব খুব পছন্দের। আমার গন্তু বাবা আবার বাচ্চা বাচ্চা বললে তোমরা আবার আমাকে কে বলো তো, কোনো একজন বোন আমাকে কমেন্ট করেছিল দিদি বাচ্চা বাচ্চা বলবে না, ওর নাম আছে, নাম ধরে। অ্যাকচুয়ালি আমার না অভ্যেস আছে বাচ্চা বাচ্চা, আমি অ্যানিকেও বলতাম বাচ্চা বাচ্চা, এটা আমার অভ্যেস আছে, তো ওই জন্য আবার বলা যাবে না। সোহাগ, কৃষু, প্রিন্স, রোদ্দুর, ত্রিজল, মিভান, আর ওর কত নাম, তোমরা ওর কত নাম দিয়েছো, কত কোন নামে ডাকবো বলো তো আমার কুটুসকে, আমার পাগলা বাবাকে। ও পাগলা, পাগলা বাবা, আমার পুটকু একটু উঠো, আজকে ওর গাটা স্পঞ্জ করাবো, উঠো গো বাবা। ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি, মা ছেলে আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। আগে ভাবতাম যে টাইম পাস করবো কী করে, একটু ঘুরে আসি, একটু বাজারে যাই বা এরকম কিছু। আর এখন আমার এই একটা রুমের ভিতরেই কী করে যে আমার 24টা ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কেটেই যাচ্ছে, বা ওই 24 ঘন্টাও আমাকে কুলোচ্ছে না। মনে হচ্ছে 48 ঘন্টায় যদি একটা দিন হতো তাহলে ভালো হতো। এখন মোটামুটি বেবির ওকে স্নান করানো, ক্লিন করানো, এটা ওটা লেগেই আছে। তাও তো এখানে মা, দুষ্টু মাম সবাই এত হেল্প করছে। তারপরেও দেখো সবাই হেল্প করছে যেমন ঠিকই, কিন্তু আমার তো মোটামুটি ওর কাছে সবসময় থাকতেই হচ্ছে। আর মা গেছে কলকাতা মিষ্টি মামের কাছে, আর দুষ্টু মাম সকালবেলা এসে ওর সব কাচাকুচি করে দিয়ে গেছে। আজ আমি ওকে স্নান করাবো, তার সঙ্গে ওর যা যা স্নানের পরে ঔষধ খাওয়ানো যা যা আছে সব কিছু আমাকে করতে হবে। অন্যান্য দিন অতটা করা হয় না। আর ওর বিছানাটাও করছি সবসময়, ওই বিছানাতে থাকে। আর এখন এত ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, মোটামুটি না ওকে রোদ দিতে পারছি না, ওই জন্য মায়েদের রুমে এই পাশে রুমটা এসে একটু আলোতে ওকে শুইয়ে রাখবো। আর বাড়িতে আজকে সুমন সোনাইও আছে। ফার্স্ট ওর বিছানাটা করে নিচ্ছি, কারণ ওকে স্নান করানোর পরে ওকে শোয়াবো, তো তখন আর হবে না, ওই জন্য আগে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, তারপরে একটার পর একটা কাজ করব। ওর বাবির কোলে ছিল, মানে সুমনের কোলে ছিল, ওখান থেকে ওকে নিয়ে এসে ওর কাজগুলো করব। অ্যাকচুয়ালি আজকে ওকে ওরকমভাবে স্নান করাবো না, আজকে ওয়েদার এতটাই খারাপ, প্রচুর মেঘলা অন্ধকার, ওকে আজকে ওর মানে গাটা স্পঞ্জ করাবো। আমি তো আগে মৌকে বলতাম তুই যে কি করে ছোট বাচ্চাকে হ্যান্ডেল করিস, আমি যে কি করব, আমি কোলে নিতেই ভয় পাই। এখন দেখো কেমন নিজেরটা যখন হয়েছে আর ভয় নেই, সব কিছু নিজেই সুন্দরভাবে হ্যান্ডেল করে নিচ্ছি, নিজেই কোলে নিচ্ছি, মানে কোনো আর ওই ব্যাপারটাই থাকে না। আসলে মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার, মানে এখন আর ভয় লাগে না, জানি যে এটা আমার বাচ্চা, আমাকে তো ওটা সব কিছু দায়িত্ব নিতেই হবে। আর সত্যি এইটুকু বলবো, পৃথিবীর মধ্যে সেরা অনুভূতি, মানে এত ভালো অনুভূতি আর কোনো কিছু দিক দিয়েই হয় না। মানে একটা সময় পরে এখন হাজবেন্ডও পেছনে চলে গেছে, এখন বাচ্চাই মানে প্রথমে চলে এসেছে সব কিছুর ওপরে, নিজের মানে সন্তান এখন এটাই মনে হচ্ছে। তো এরপরে ওর কাজ কমপ্লিট করে তখন যে সকালে রেডি হয়েছিলাম, শাড়ি টাড়ি যেমন তেমন ফেলে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা একটু ভালো শাড়ি, ভালো করে একটু ভাঁজ টাচ করে রেখে দিচ্ছি, পরে ওকে আয়রন করবো। এখন আমার টাইমই নেই, এখন সত্যি নিজের জন্য তো আর একদমই টাইম পাওয়া যায় না, সারাদিন বাচ্চার জন্যই টাইমটা চলে যায়। আর তার সঙ্গে চেষ্টা করছি ব্লগিংটাও কন্টিনিউ করে যাওয়ার, কি যেভাবে আমি হ্যান্ডেল করছি তোমাদেরকে আমি কি বলবো। যাই হোক, আজকে কিন্তু ব্লগটা বেশি বড় করতে পারিনি, সকাল থেকে এতটাই করেছি, তারপরে আর ক্যামেরাটাও অন করার আমার সুযোগ হয়েছিল না। প্রতি বছর পুজোর সময় কি হতো তোমরা তো জানো, ধর্মতলা যেতাম, একটু ঘুরে আসতাম। তো এই বছর তো ওইগুলো বাদই দাও, এমনি যে পুজোর আদৌ কোনো কিছু কেনাকাটা করতে পারবো বলেও আমার মনে হয় না, কারণ ওকে রেখে দিয়েও মাত্র 2 মাসের বাচ্চা হবে তখন, মানে পুজোর আগেটাই কি করে ওকে রেখে দিয়ে কোথাও বেরোবো, তাও তো সম্ভবই না। দেখা যাক, যদি একটু আধটু টাইম পাই, অন্তত একটা পুজোর সময় শাড়ি না নিলে কেমন লাগে। তাছাড়া কয়েকটা প্রোডাক্ট এসছে, ওগুলো মানে রিভিউ দিতে হবে, সেইটুকু খুলেও আমার টাইম হচ্ছে না। তো যাই হোক, আজকে ব্লগটা এতটুকু, সকাল থেকে কী করলাম, বাবুকে নিয়ে কীরকম টাইম কাটছে অতটুকুই শেয়ার করলাম।